দেখুন, ভোটের আগে রাজ্য পুলিশের রদবদল নবান্নের তরফ থেকে। একাধিক পুলিশ আধিকারিকের বদলি। এর আগে আমরা দেখেছিলাম যে কদিন আগে আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিকদের একটা রদবদল করা হয়েছিল, বদল করা হয়েছিল। এবার আরো একবার বিধানসভা নির্বাচনের যখন আজকে নির্ঘণ্ট প্রকাশ পেতে চলেছে, কয়েক ঘন্টার অপেক্ষা, তার আগে রাজ্য পুলিশের রদবদল নবান্নের তরফ থেকে একাধিক পুলিশ আধিকারিকের বদলি করা হয়েছে। বিস্তারিত জানবো, অবশ্যই কারণটা জানবার চেষ্টা করব। কি আপডেট রয়েছে রুমকি তোমার কাছে এই বিষয় নিয়ে? কি কারণে এভাবে রদবদল নবান্নের তরফ থেকে রাজ্য পুলিশে করা হলো? এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মোট প্রায় 27 জন পুলিশ অফিসারকে বদল করা হয়েছে নবান্নের তরফে, এবং ভোট ঘোষণার আগেই এই বদল করা হয়েছে। পুলিশের নবান্নের তরফ থেকে নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং লিস্টও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। মোট 27 জনের নামের তালিকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এবং সব থেকে বেশি বদল ঘটেছে যেমনটা জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটে। এবং এই যে বদল, এই বদল নিয়ে কার্যত এখনো পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে যে একাধিক বদলি হয়েছে, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটে যে লিস্ট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে প্রায় মোট 27 জন পুলিশ অফিসারকে বদল করা হলো এবং আইসি পদমর্যাদার একাধিক পুলিশ অফিসারকে বদল করা হয়েছে। এরই পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে ইন্সপেক্টর এবং সিআই পদমর্যাদারও একাধিক পুলিশ অফিসারকে বদল করা হয়েছে। আর ভোটের আগে এই বদল নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পিউ। তার কারণ ইতিমধ্যেই আমরা জানি যে আজই বিকেল 4টের সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যে নির্বাচনের নির্ঘণ্ট, সেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবেন এবং তার আগে এই বদল নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছে বিজেপি সহ বিরোধী দলগুলো, এবং যেখানে বারবার প্রশ্ন উঠছে। আর এই রকম পরিস্থিতিতে ভোটের আগে এই বদল নিয়ে কার্যত প্রশ্ন উঠছে পিউ। একেবারে ঠিক তাই রুমকে। এর আগেও আমরা দেখেছিলাম যে কিভাবে 109 জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের বদলি করা হয়েছিল। জানুয়ারির শুরুতে রাজ্যে 26 জন পুলিশ কর্তার রদবদল হয়েছিল। ধন্যবাদ তোমাকে রুমকি। আর অন্যদিকে বদলির তালিকায় এই 26 জনের মধ্যে যেখানে 23 জনই আইপিএস অফিসার ছিলেন এবং একই সঙ্গে 3 জন WBPS-ও ছিলেন। আর আবারও ঠিক নির্বাচনের আগে আগে এভাবে পুলিশ আধিকারিকদের রদবদল নবান্ন সূত্রে যেমন তো খবর পাচ্ছি, এবং একই সঙ্গে কিন্তু আপনাদেরকে ঠিক এরই সঙ্গে জানাবো যে ভোট দিতে পারবেন বিচারাধীন তালিকার ভোটাররাও। এই মুহূর্তে আরো একটা খবর আপনাদের সামনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।